নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো কুমড়ো আলুর ডান্না। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে কুমড়ো আলুর ডান্না খেয়েছো, একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি রেসিপির জন্য এখানে কুমড়ো আলুটাকে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য কুমড়ো আর আলুগুলোকে একটু বড় বড় পিস করে কাটতে হবে। নিয়েছি পরিমাণ মতো কুমড়ো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। আমি আজকে এই তিনটে উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এদিকে আমি মশলার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর আছে কিছুটা আদা। এখন এই মশলাটাকে শিলপাটায় ভালো করে আমি বেটে নেব। এবারে রান্নাটা শুরু করে দেবো। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালো মতো গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। এখন আমি এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কড়ার মধ্যে যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে কুমড়োর সাথে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কুমড়োগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর কুমড়োগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। ঢাকা চাপা ছাড়াই কুমড়োগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটাকে দেখো মিনিট 5 ভাজার পরে ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন কুমড়োগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এই রেসিপির জন্য কুমড়ো আলুটাকে এইভাবে ভেজে নিয়ে বানালেই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল। এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। এখন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখন ফোড়নের সাথে আদা কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 জন্য কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই ঝালের জন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দেবো না। দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সাথে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে টমেটোটাকে কিন্তু একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর যে ভেজানো ছোলাগুলো ছিল ওই ছোলাগুলোও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম
আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে গলে গেছে। এখন মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়োটা। আলু আর কুমড়ো মশলার সাথে দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 3-4 জন্য হতে দেবো। এইভাবে রান্নাটা করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। মিনিট 3 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর সবজিগুলো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা বড় কাপের 1 কাপ পরিমাণেই জল দিলাম। আবারও সবজিগুলো ভালো করে নেড়ে দিলাম। এবার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিলাম। তোমরা যেরকম মিষ্টি খেতে চাইবে সেই হিসাবে কিন্তু এখানে চিনিটা দেবে। আবারও সমস্ত কিছু ভালো করে নেড়ে এখন এটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য হতে দেবো। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু কুমড়ো, আলু, ছোলা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন রেসিপিটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। অনেকেই তো ঘি খেতে পছন্দ করে না, তবে ঘিটা দিলে টেস্টটা আরও ভালো আসে। এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিলে রেসিপি পুরোপুরিভাবেই তৈরি। এই রেসিপিটা যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আর এই রেসিপি তোমরা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারো। তো আজকের আমার এই কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে টাটা।